মুখে যাই বলা হোক না কেন, যতই নিয়মকানুনে বেঁধে রাখার কথা বলা হোক, এক মেয়েকে মুখ করেই বাংলার নির্বাচনে নামল সিপিআইএম। 2021 সাল থেকে শূন্যতায় ভুগছে দল। এই পরিস্থিতিতে নির্দিষ্ট অঙ্ক ছাড়া আসন বের করা তো বটেই, পাল্টা লড়াই করাও যাবে না, তা ভালো করেই বুঝেছে দল। আর তাই অনেক আগে থেকে পরিকল্পনা সাজিয়ে রেখেছিল আলিমউদ্দিন। প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতেই ভোটের প্রচার শুরু করে দিলেন মীনাক্ষী মুখার্জি। নির্বাচন ঘোষণার প্রায় মাস দুয়েক আগে থেকেই একাধিকবার মীনাক্ষীকে আসতে দেখা গিয়েছে উত্তরপাড়ার বিভিন্ন কর্মসূচিতে। সেই মীনাক্ষীকেই উত্তরপাড়া থেকে প্রার্থী করল বামফ্রন্ট। এদিন সন্ধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন মীনাক্ষী। তার নাম লেখা শুরু হয়ে গিয়েছে দেওয়ালে দেওয়ালে। 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়েছিলেন মীনাক্ষী। তার প্রতিপক্ষ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মীনাক্ষীকে পরাজিত হতে হয়েছিল। প্রথম নির্বাচনে লড়ার প্রসঙ্গে বলতে গিয়ে মীনাক্ষী বলেন, সেদিনও সিপিএম লড়েছিল তৃণমূল বিজেপির বিরুদ্ধে, আজও আমরা লড়ছি এই দুটো দলের বিরুদ্ধে। সেদিনও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে মায়েদের সম্মান বিপদে ছিল, আজও তারা বিপদে রয়েছে। লড়াইটা আরও জোরদার হয়েছে এবং উত্তরপাড়ায় লড়বে, পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করবেন মীনাক্ষী তিনি বলে দিয়েছেন নির্বাচন কমিশনকে, যারা বৈধ ভোটার তাদের ভোটদানের ব্যবস্থা করে দিতে। অসম্পূর্ণ ভোটার লিস্ট রেখে নির্বাচন কমিশন এইভাবে জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। উত্তরপাড়া সব থেকে বড় সমস্যা, এখানকার স্কুলগুলো ধুঁকছে। এখানে অসংখ্য কারখানা রয়েছে, সেগুলোকে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। গোটা উত্তরপাড়ার নিকাশি ব্যবস্থা বেহাল, অবৈধ নির্মাণ আছে। জেনারেল হাসপাতাল, সেবা সদন, মহামায়া হসপিটাল গরিব সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য নেই। রাস্তাঘাটের অবস্থা খারাপ, প্রতিদিন যানজট বাড়ছে, মানুষ সমস্যায় পড়ছে। অনেক কিছুতেই কটাক্ষ আসবে। কর্মীরা উত্তরপাড়াতে পায়ের নিচের মাটি শক্ত করে দাঁড়িয়ে আছে। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটা বড় লড়াই। তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জায়গা দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে উত্তর থেকে দক্ষিণে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রকে কেন বেছে নিলেন? মীনাক্ষী বলেছেন, আমরা গোটা পশ্চিমবঙ্গে 294টা আসনেই লড়ব। কোথাও বামপন্থী দল, কোথাও সহযোগী দল। আমরা কোনো জায়গা আলাদা করে বেছে নিইনি। আমরা তৃণমূল বিজেপিকে 1 ফোঁটাও জায়গা দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। লড়াই কতটা কঠিন? মীনাক্ষী বলেন, 15 বছর ধরে মানুষের সঙ্গে বেইমানি করেছে আর গুন্ডাগিরি করেছে তৃণমূল। আর সব থেকে বড় দোষ করেছে এখানে বিজেপিকে ডেকে এনে। গোটা পশ্চিমবঙ্গে সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে বিজেপি। মীনাক্ষীর বিরুদ্ধে কে লড়বেন, তৃণমূল আর বিজেপির হয়ে? সেটা এখনো ঠিক হয়নি। তবে লড়াই যে সহজ হবে না তা ভালো করেই জানেন বাম নেত্রী। তাই জনসংযোগে কোনো ত্রুটি রাখতে চান না। গত 2টো ভোটের নিরিখে উত্তরপাড়াতে সিপিআইএমের জেতার সম্ভাবনা রয়েছে, আর তার জন্য দরকার নির্দিষ্ট স্ট্র্যাটেজি। সেই কারণেই মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। উত্তরপাড়ার বাসিন্দা না হয়েও মীনাক্ষী যেন ঘরের মেয়ে হয়ে গিয়েছে এই কদিনে। নির্বাচনের আগে প্রায় 1.5 মাস সময় পাবেন। এই 1.5 মাসে তিনি সমস্ত মানুষের কাছে পৌঁছাতে চান, তাদের কথা শুনতে চান এবং ভরসা দিতে চান। তাকে ভোট দিলে নিরাশ করবেন না উত্তরপাড়াকে।